ইমা নানজি দেস্কা। এই নানজি, ইমা, ইমা মানে নাও, এখন। নানজি, না মানে কি, জি মানে টা, দেস্কা সে আমরা জানি গ্রামেটিক্যাল টুলসের যে ভার্ব দেশ, আর কা পার্টসে পার্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ইমা নানজি দেস্কা, এখন কয়টা বাজে। তা এই লেসনটার নাম, এই লেসনের ভেতরেই কি ভোকাবুলারি আসে, গ্রামার করার আগে আমরা শব্দার্থ ভালো করে জেনে নিব। এই শব্দার্থগুলো কি আছে এই লেসনে আমরা সেটা এখনই দেখার চেষ্টা করি। প্রথমে আছে কি, আমি একবার পড়ে দিব, তারপরে আপনারা একটু বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একজনকে জিজ্ঞাসা করব, কারণ ল্যাঙ্গুয়েজটা শুধু পড়লেই হবে না, মুখ থেকে নিজস্ব থেকে বের হতে হবে, ভাষা বিনিময় হতে হবে, না হলে আপনাদের চর্চা থাকবে না। কারণ আমাদের এই সুযোগগুলো নাই এখানে, আমরা সবাই বাংলা ভাষাভাষী, কিন্তু জাপানিজ যে প্র্যাকটিস সেটা করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা নিজেরা একটু বলার চেষ্টা করবো, একটা গ্রুপ সৃষ্টি করবেন নিজেরাই। আমাদের যে গ্রুপ আছে এখানে লেখালেখি করেন, কিছু আপনার যে আজকে কি শিখলেন সেটা একটু তুলে ধরেন, একে অপরের কিছু ওয়ার্ড লেখেন যে আজকে এই ওয়ার্ডটা আমি জেনেছি, গ্রুপে লেখালেখি চেষ্টা করবেন সবাই। না হলে আমি বুঝবো কিভাবে যে আপনাদের নিজেদের ডেভেলপ হচ্ছে বা আপনারা চেষ্টা করছেন। আপনারা চেষ্টা না করলে আমি তা আগাইতে পারবো না। এই জন্য এই চেষ্টাটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথমে অক্ষর আছে কি, প্রথম যে আছে ওয়ার্ড, প্রথমটা কি ওকিমাস। হ্যাঁ, ও কি মাস, ও কি মাস মানে হচ্ছে, আমি বাংলায় দিয়ে দিচ্ছি উচ্চারণটা, ওকিমাস, ও কি মাসু। হ্যাঁ, ওকিমাস, ওকিমাস মানে হচ্ছে উঠা, জাগা, উঠা বা জাগা, ঘুম থেকে ওঠা। সে উঠাটা কি, ঘুম থেকে ওঠা। তো ওকিমাস মানে ঘুম থেকে ওঠা। নেমাস, এই যে নে মাসু, তিনটা অক্ষর আছে, নেমাস। নেমাস মানে ঘুমানো, ঘুমায়ে পড়া বা নেমাস, এটা বলে নেমাস। আগেরটা ছিল কি ওকিমাস, পরেরটা আছে নেমাস। নেমাস মানে ঘুমানো। এরপরে ভার্বটা কি আছে, এটা কিন্তু ভার্বটা কি, আমরা একটা ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব আছে মাস থাকলে সেটাকে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। জাপানি ভাষার ওয়ার্ডের যে আছে এ মাসু, মাস। হ্যাঁ, এই মাস থাকা মানে সেটা ভার্ব বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, প্রথম স্টার্টিং যে ভার্বটা সেটা আছে মাস। তাহলে ওকিমাস, নেমাস, হাতারকি মাস। হাতারকি মাস হচ্ছে এই যে হাতারাকি মাস। এখানে দেখেন আপনাদের বাংলায় উচ্চারণ দিয়েছি, আজকে হয়তো নতুন সম্ভবত একজন আছে, দেখে নেবেন। হ্যাঁ, কারণ আপনার ভোকাবুলারি বা আদার্স জানতে হবে। তো হাতারাকি মাস মানে হচ্ছে কাজ করা। হাতারাকি মাস মানে হচ্ছে কাজ করা, ওয়ার্ক, টু ওয়ার্ক। হাতারাকি মাস, হাতারাকি মাস, কাজ করা। এটা আমরা জানতে পারলাম, কাজ করা। এরপরে কি আছে, ইয়াসুমিমাস। ইয়াসুমিমাসু, ইয়াসুমিমাস, ইয়াসুমিমাস বিশ্রাম নেয়া, ছুটি নেয়া। ইয়াসুমিমাস মানে ছুটি নেয়া, বিশ্রাম নেয়া। এরপরের শব্দটা কি আছে, বেনকিয়োশিমাস। বেনকিয়োশিমাস মানে হচ্ছে পড়াশুনো করা। বেনকিয়োশিমাস পড়াশুনো করা, স্টাডি। বেনকিয়োশিমাস। এরপরেরটা আছে ও ওয়ারিমাস। ও ওয়ারিমাস, ও ওয়ারিমাস মানে শেষ হওয়া, ফিনিশ। ও ওয়ারিমাস, ও ওয়ারিমাস মানে ফিনিশ, শেষ হওয়া, ও ওয়ারিমাস। এরপরটা কি আছে, দেপাতো, ডিপার্টমেন্টাল স্টোর। এই যে দেপাতো কি, এর কাটাকানাই কেন হলো, আমরা জানি কোন শব্দ যখন ইংরেজি শব্দ থেকে এসেছে, অর্থাৎ বিদেশি শব্দ থেকে জাপানি ভাষার মধ্যে এসেছে, সেটা অবশ্যই কাটাকানা ব্যবহার করব। এই যে দেপাতো, ডিপার্টমেন্টাল স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর যে ইংরেজি শব্দ তার থেকে এসেছে দেপাতো। দেপাতো মানে আছে ডিপার্টমেন্টাল স্টোর।
তো ইংরেজি থেকে আসার কারণে আমরা কাতাকানাই ব্যবহার করেছি। তাহলে আমরা দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোর। স্যার এখানে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর। কি কাতাকানা ব্যবহার করব? স্যার আমাদের নাম লেখার ক্ষেত্রে কি কাতাকানা ব্যবহার করব? হ্যাঁ আমরা তো এটা আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, আমরা যখন ওই নাম লেখবো অর্থাৎ বিদেশি শব্দ, আমি তো বিদেশি, আমরা অবশ্যই কাতাকানায় লিখতে হবে। তারপরে জাপানি ভাষার মধ্যে কোনো বিদেশি শব্দ যখন আসছে সেটাই কাতাকানায় লিখব। যেমন আছে আপনার নাম জামান খান, জামান খান অবশ্য কাতাকানায় লিখবেন কেন? আপনি তো বিদেশি, আপনি তো জাপানিজ না। জাপানিজদের নাম যখন লিখবেন সেটা হিরাগানা অথবা কাঞ্জিতে লেখা হয়। আর আমি আপনাদের যখন নাম জাপানি ভাষায় আসবে লিখতে হবে সেটা কাতাকানায় লিখতে হবে, কারণ আপনি একজন ফরেনার জাপানিজদের কাছে। এই জন্য আমরা এটা কি করব? কাতাকানায় লিখব। আপনি প্রশ্নটা বুঝতে পারছেন জামান স্যার? জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ ওকে, আরিগাতো। এরপরে তাহলে দেপাতো, এই কারণে দেপাতো ইংরেজি শব্দ থেকে আসার কারণে কাতাকানা ব্যবহার করা হয়েছে। এরপরে কিন্তু গিনকো, এই যে গিনকো, গিনকো মানে হচ্ছে ব্যাংক। গিনকো, গিনকো মানে ব্যাংক। ইউবিন কিয়োকু, ইউবিন কিয়োকু মানে ডাকঘর, হ্যাঁ পোস্ট অফিস। ইউবিন কিয়োকু পোস্ট অফিস। এই ইউবিন কিয়োকু অনেক সময় কি হতে পারে, আপনার জেএলপিটি যে পরীক্ষাটা হয় N5, এই N5 পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে ইউবিন কিয়োকু কয়েকটা ভুল দিল, সঠিক কোনটা হবে আপনাকে সঠিকটা বাছাই করে নিতে হবে। তার মানে কি, আপনাকে স্পেলিং অর্থাৎ জাপানি ভাষার যে ওয়ার্ডটা পড়তেছেন সেটা আপনাকে সঠিক করে লেখা বা জানতে হবে আর কি আপনাকে। কারণ সঠিকটা নির্বাচন করতে হলে অবশ্যই কি করতে হবে, আপনাকে জানতে হবে। ইউবিন কিয়োকু মানে ডাকঘর। ওকে, তোশোকান, পরেরটা কি তোশোকান। তোশোকান মানে হচ্ছে লাইব্রেরি, হ্যাঁ তোশোকান লাইব্রেরি। বিজুৎসুকান, হ্যাঁ বিজুৎসুকান, বিজুৎসুকান মানে আর্ট গ্যালারি বা মিউজিয়াম। বিজুৎসুকান, হ্যাঁ বিজুৎসুকান সঠিক স্পেলিংটা জাপানি ভাষার যে বানানটা এটা দেখে নেব। বিজুৎসুকান, বিজুৎসুকান মানে হচ্ছে আর্ট গ্যালারি মিউজিয়াম। ইমা, এই যে ইমা, ইমা হচ্ছে নাও, ইমা এখন। এই জি ঘন্টার পরে ডট ডট জি মানে দাগ দেওয়া আছে, এরপরে জি ব্যবহার করা হয়েছে। জি মানে টা, ঘন্টা। জি, জি মানে হচ্ছে ঘন্টা। তাহলে জি হচ্ছে সময়ের পরে জি ব্যবহার করব। আর ফুন বা পুন, ফুন বা পুন ব্যবহার করব মিনিট, 50 মিনিট। হ্যাঁ গোজু ফুন, গোজু পুন যাই বলেন আর কি। হ্যাঁ এটার পার্থক্য আমরা পরে জানাই দেব। তাহলে ফুন এবং পুন মিনিটের পরে ব্যবহার করা হয়। আর হান, হানটা কি, হান হচ্ছে সাড়ে, অর্ধেক, 8:30 হান, হ্যাঁ হাসিজি হান। নানজি, নানজি মানে হচ্ছে কয়টা, কত ঘন্টা, নানজি, এই যে নানজি। নানপুন কত মিনিট, হ্যাঁ কত মিনিট কি নানপুন। এরপর আছে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে গোজেন। গোজেন যে আমরা এম লিখি সেই এম মানে গোজেন। আর গোগো অপরাহ্ন অর্থাৎ PM যে লিখি তখন গোগো। যেমন হচ্ছে গিয়ে 5টা যখন লাগবো তখন কি বলবো গোগো, গোজি, গোজি, গোজি মানে 5টা, বিকাল 5টা। আর গোজেন হচ্ছে সকাল, মানে সকাল 8টা। গোজেন হাসিজি, বিষয়টা এরকম।
এরপরে কি আসা, আসা মানে সকাল, আসা, আসা সকাল। এরপর কি হিরু, হিরু মানে হচ্ছে দুপুর। তাহলে আসা সকাল, আসার ক্ষেত্রে আসা যে আমরা সকাল 5টায় আসবো, না সকাল 7টায় ঘুম থেকে উঠবো। তাহলে আসা সিসিজি নি ওকিমাস, এটা আমরা বলবো। এরপরে কি আছে হিরু, হিরু আছে দুপুরের ক্ষেত্রে ব্যবহার করে হিরু। ইয়োরু, ইয়োরু বা বাম, ইয়োরু বা বাম আছে রাতের ক্ষেত্রে ব্যবহার করে, ইয়োরু বা বাম। আর অততই, অততই মানে পরশু, আমরা বলি না পরশু, অততই, অততই বলছে পরশু। তাহলে এই হচ্ছে আমাদের লেসন 4 এর ভোকাবুলারি। একটু আমরা একটু দেখবো, কেউ একটু পড়বেন, কে নিজ থেকে আগ্রহী আছেন বলেন। মুসা সান, শোনা যাচ্ছে? Okimasu. ওকিমাস, হ্যাঁ। Then nemasu. নেমাস, হ্যাঁ, নেমাসু বলবো না, আমরা মাস বলবো। হ্যাঁ, বাংলায় উচ্চারণটা আমরা সু বলেছি, অক্ষরের অক্ষর বাই অক্ষর আমি তুলে দিয়েছি, বাট সঠিক উচ্চারণ হবে নেমাস, সু বলবেন না। ওকিমাস, নেমাস, হ্যাঁ বলেন, Hatara kimasu. উচ্চারণটা বলেন, আর কিছু বলা লাগবে না। হ্যাঁ, Hatara kimasu. ইয়েস, তারপরে yusu. ইয়া, ইয়াচুমি Yachumimasu. ইয়াসুমিমাস, হ্যাঁ। বেনকিউ তারপর হচ্ছে Benkyushimasu. হুম, Benkyushimasu. Yon. ও ওয়ারিমা, ও ওয়ারিমাস পরেরটা, তারপর হচ্ছে তাই না? তারপর হচ্ছে তেসু তেসু. হ্যাঁ, তের পরে তেন তেন দিলে দে হয়ে যায়, আর হার উপর মারু দিলে পা হয়ে যাচ্ছে, আর এই দাগ টানলে লং হবে, তাহলে দেপাতু. দেপাতো। হ্যাঁ, এই তো গুড। দেপাতু. হ্যাঁ, দেপাতো, দেপাতো, হ্যাঁ। তারপর হচ্ছে গিনকো. তারপর হচ্ছে হুম, গিনকো। তারপর হচ্ছে কিচু ইয়নবিকু কিচু. ইউবিন কিয়োকু। বিকু. হুম, তারপর হচ্ছে তেশোকা তারপর হচ্ছে তোশোকান, তেশোকা. তোশোকান। এখানে দেখেন, তেশোকান. হ্যাঁ, শো আছে, আর এই যে ই আছে, এটা উ আছে, তাহলে তোশোকান। হ্যাঁ, শো, সা শি, তোকান. হ্যাঁ, শো হবে। বিজু হ্যাঁ, গুড। তারপর হচ্ছে বিজু. বিজুৎসুকান, হ্যাঁ, বিজুৎসুকান। ওকে, আরিগাতো, আরিগাতো মুসাসান। হ্যাঁ, বলতে হয়, বলার অভ্যস্ত করেন আপনারা, তাহলে ভালো করবেন। নেক্সট, ইমা. হ্যাঁ, আপনি একটু আরেকজন বলুক। হ্যাঁ, পরেরটা নেক্সট, জামান খান। জি স্যার বলতেছি। হ্যাঁ, বলেন। কোন, তারপর হচ্ছে কোন, হ্যাঁ, ইমা, প্রথম হচ্ছে ইমা। হ্যাঁ, আমি যেটা দেখা যাচ্ছে না, ইমা। আচ্ছা ইমা শুরু করতেছি স্যার। হ্যাঁ, জি ইমা, হ্যাঁ, ফোন, জি, ফোন, হান, নানজি, নানপোন, নানজি, নানপোন, ওকে, দুজেন, ওকে, হ্যাঁ,
গুজেন গোজেন, আসা গু- হিরু আসা ইউরু হিরু উতুতুই ইউরু উতুতুই ওতোতোই। হাই, আরিগাতো, আরিগাতো গোজাইমাস। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আরিগাতো গোজাইমাস বলে কি বলবো? দোইতাশিমাস্তে। আরিগাতো গোজাইমাস বললে আমরা কি বলবো? দোইতাশিমাস্তে। হ্যাঁ, আমরা এটা বলার চেষ্টা করবো, এইভাবে কিছু বলার অভ্যস্ত গড়ে ফেলবো এখন। হ্যাঁ, কিছু গ্রিটিংস গুলো আমরা বলার চেষ্টা করব। ওকে, একটা প্রশ্ন আমার স্যার। কাছে হ্যাঁ, sure. গামারটা ছিল আমার কাছে যে জবাবের যেটা আছে এটা গামারটা ছিল অনেকগুলো মিনানি হঙ্গ, মানে আপনার জি। জবাবের যেটা আছে এটার সাথে এখানে অনেকগুলা মানে আপনার এটা আপনি যে বোর্ডটা দিচ্ছেন এটার মধ্যে অনেকগুলা নেই। আমি ওইটাতে না দেখে আমি এটাতে দেখছিলাম আর কি, এই জন্য মানে আমার বলতে একটু মানে ওই অরিজিনাল যে বইটা নেই বইটা, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমার বলতে একটু প্রবলেম হয়েছে স্যার। ওই মানে কিছু এক্সট্রা আছে না, এটা বলতেছেন? আরো আছে, জি স্যার। আরো আছে। হ্যাঁ, আমি শর্ট লিস্ট করেছি এটাই, এটা আরো আছে, ঠিকই বলেছেন। হ্যাঁ, এটা শর্ট লিস্ট করছে পুরা। ওইটা আমরা যাব একটু পরে যাব, আমরা পুরা ওই বইটাই সরাসরি যাবে। হ্যাঁ, কারণ আপনারা এখন ওই যে আমার নিজের তৈরি করা পাশে উচ্চারণ দেখাই দিতে হচ্ছে, অনেক সময় সঠিক ভাবে বলতে পারতেছেন না, অক্ষরগুলো এখন আপনাদের মেমোরিতে আসে নাই অনেকের। এই জন্যই মেনলি এই উদ্যোগ, আমার পাশে বাংলাটা তৈরি করে বলানো হচ্ছে। ওকে, আরিগাতো গোজাইমাস। ঝিলিক-সান, স্যার আসসালামু আলাইকুম। জি স্যার হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিলিক-সান, ইয়ন্দে কুদাসাই, পড়েন। স্যার প্রথমটা হচ্ছে ওকি মাস। স্যার প্রথমটা হচ্ছে ওকি মাস। নে মাস। হাই, হাতারাকি মাস। নে মাস। ইয়াস্তারাকি মাস। ইয়াসুমি মাস। বেনকিয়োশি মাস। হাই, ও ওয়ারি মাস। ওয়ারি মাস। হাই, ও ওয়ারি মাস। ও ওয়ারিমাস। হ্যাঁ, দেপাটো। দেপাটো। গিনকো। গিনকো। হাই। ইউবিন কিয়োকু। ইউবিন কিয়োকু। বিজুকান। বিজুকান। সুকান। হ্যাঁ, বিজুৎসুকান। হ্যাঁ, বিজুৎসুকান। হ্যাঁ, জি। ইমা। হুন। জি। হুহান। পুন। হান। হান, অর্থাৎ হান। হ্যাঁ, হান, নানজি। নানজি। হ্যাঁ, কয়টা? নানজি। নানপুন। হুম, গোগো। গোজেন। গোগো। আসা। হিরু। আসা। আসা, হিরু। ওতোতাই। ইয়োরু। ওতোতই। ওতোতাই। ওতোতই, ওতোতই। হ্যাঁ, ওকে, আরিগাতো গোজাইমাস। হাই, আপনারা অনেক, হাই, মিনাসান জোজু দেশ নে, সবাই দক্ষ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। হাই, আরিগাতো। রুবেল-সান, রুবেল রানা। হাই, কিকি মাস কা রুবেল-সান? রুবেল-সান কিকি মাস কা? সাকিব-সান, ভিডিও অফ করেন সাকিব-সান। হ্যাঁ, আপনি শোনেন। হ্যাঁ, আপনি আজকে ফার্স্ট টাইম ইয়ে তো, আজকে শোনেন কেমন ইয়ে আছে, এটা দেখেন ব্যাপারগুলো। হ্যাঁ, আমরা ভোকাবুলারিটা গিয়ে পরে গ্রামারে চলে যাবো। হ্যাঁ, রুবেল-সান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রুবেল-সান, দোজো ইয়ন্দে কোদাসাই। রুবেল-সান, আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আপনার কথা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। ওকে, দোজো রুবেল-সান, জি সেন্সে। একটু রিডিং পড়েন, আপনি জাস্ট এই পেজটা পড়েন। জি স্যার। হাতারি ওকি মাসের মাস। উপর হাই। কাজ করা
নি মাস হাতারি মাস তো কাজ করা এত ইয়ে বলার দরকার নেই, অর্থ বলেন না, উচ্চারণটা সঠিক করে বলেন। হাতারা কি মাস, কান আপনি হিরাগানাটা তো আপনি কমপ্লিট না, হিরাগানাটা পাশেন না, বলবে না হাতারা কি মাস। ইয়াশু হাতারা কি মাস, মা শু ইয়াশু ইয়াশু মা মি মা শু, না সু বলবো না, ইয়াসুমি মাস, সঠিক উচ্চারণ হচ্ছে ইয়াসুমি মাস। আর হলো বেন কিউ ইয়াসুমি মাস, মাস আর বেন কিউ শু মাস, বেনকিও শিমাস, শু মাস, হ্যাঁ বেনকিও শিমাস। হাই বেনকিও শিমাস। হাই নেক্সট ভিক্টর সাম বলবেন পরে এটা। সবাই ধরে নিয়েছে তারা ভালো পারতেছে। ভিক্টর সাম কিকি মাস্কা, ভিক্টর সাম কিকি মাস্কা শুনতে পাচ্ছেন কি ভিক্টর সাম? হাই ওয়াকারি মাস্তা, ভিক্টর সাম ঘুমাই গেছে। হাই আমরা এখন আমরা এই লেসন 4-এর মেনে লেসন 4-এ আলোচনা করা হচ্ছে সময়ের বিষয়। সময় আমরা মেন একটা জিনিস চিন্তা করব, সময়ের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আমরা জানতে হবে। জি এই যে এই লাইনটা মানে বিশেষ করে আমি যেটা দেখা যাচ্ছে এই লাইনটা হচ্ছে জি মানে হচ্ছে ঘন্টা, যেমন 5টা, হ্যাঁ জি এই সময়ের পরে জি বলবো, বিশেষ করে ঘন্টার পরে জি, আর মিনিটের পরে এইটা ফুন বা ফুন, আর অর্ধেক যেন সাড়ে বলে সাড়ে হচ্ছে হান। এই হচ্ছে আমাদের মূল কথা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই আপনারা আমরা লেসন 4-এর গ্রামারগুলো আলোচনা করবো। হ্যাঁ আপনারা একটু মনোযোগ দেন। ওকে, আর প্রথম আছে কি নাউন সময় প্লাস নি পার্টিকেল ভার্ব। এই স্ট্রাকচারে যখন আসবে কোনো গ্রামার, তখন আমরা কিভাবে নেব যে নির্দিষ্ট সময়ের পরে পার্টিকেল নি বসে, নির্দিষ্ট সময়ের পরে পার্টিকেল নি বসে। আমরা এখন পার্টিকেলের বিষয়ে আলোচনা করতে যাব। পার্টিকেল নি একটা পার্টিকেল, ওই অক্ষর যে নি, এই নি একটা পার্টিকেল হিসেবে ব্যবহার করছে। নির্দিষ্ট সময়ের পরে নি বসে। কেমন দেখেন, ইচিগাৎসু ফুৎসুকা নি নিহনে ইকিমাস, ইচিগাৎসু ফুৎসুকা নি নিহনে ইকিমাস। এখানে দেখেন ইচিগাৎসু মানে কি জানুয়ারি, জানুয়ারির ফুৎসুকা স্যার দেখা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ও এ কাজ করতেছে না, না বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সমস্যা স্লাইড দেখা যায়, আচ্ছা দেখা যাচ্ছে না স্যার। ইচিগাৎসু ফুৎসুকা নি নিহনে ইকিমাস, জানুয়ারি মাসের 2 তারিখে জাপান যাব। হ্যাঁ এখানে দেখেন ইচিগাৎসু মানে জানুয়ারি মাস, ইচিগাৎসু মানে কিন্তু জানুয়ারি, কিন্তু হ্যাঁ ইচিগাৎসু হচ্ছে জানুয়ারি, এই ফুৎসুকা মানে 2 তারিখে, এই নির্দিষ্ট করার পরে এই পার্টিকেল কি বসছে নি বসছে, এটা মনে রাখবো আমরা। এই কিন্তু জেএলপিটি যে N5 আছে ওখানে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে আমরা কি বলবো, নির্দিষ্ট করে কোনো কিছু বলে সেখানে পার্টিকেল নি দিব। হ্যাঁ তাহলে জানুয়ারি মাসের 2 তারিখে জাপান যাব, তাই নির্দিষ্ট করে বলতে আমরা। তাহলে এরপরে আমরা কি জানি, এখানে বলছে কি নির্দিষ্ট সময়ের পরে পার্টিকেল নি বসে, তাহলে আমরা জানি নি পার্টিকেল কখন বসে, এটা মনে রাখবো আমরা। তারপরে ইসিজি নি দাইগাকু একিমাস,
ইসিজি, এই যে ইসিজি মানে কি একটাই, এক, ইসিজি এক, জি মানে ঘন্টা, একটাই, নির্দিষ্ট করে বলছে একটাই, তাই পার্টিকেল কি বসছে, নি বসছে, তাহলে নি পার্টিকেল আমরা অবশ্যই দিব। তা দাইগাকু এ ইকিমাস, দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, তাহলে একটাই, ঠিক একটাই বিশ্ববিদ্যালয়ে যাব, তাহলে একটাই বিশ্ববিদ্যালয়ে যাব, এটা কি হচ্ছে নির্দিষ্ট করে বলার কারণে পার্টিকেল নি বসছে। তাহলে কি হচ্ছে ইসিগাৎসু ফুৎসুকা, এটা নির্দিষ্ট একটা মাসের নাম, মাস দিয়ে আবার তারিখের নাম, তারিখ উল্লেখ করছে, এরপরে কি বসছে, পার্টিকেল নি বসছে। আর কি একটা সময়ের পরে, ঠিক নির্দিষ্ট করে একটা সময় বলছে ইসিজি একটাই, এরপরে কি পার্টিকেল নি বসছে, এটা আমাদের জাস্ট এত খেয়াল রাখবো আমরা। এরপরে 2 নম্বর গ্রামারে যদি যাই, নাউন এক, কারা, নাউন টু, মাদে, অর্থাৎ কারা মাদে। কারা মানে কি হতে, মাদে মানে পর্যন্ত। কিভাবে ব্যবহার করছে, উচি কারা, উচি কারা কাইসা মাদে, মাদে সানজিকান কাকারিমাস। উচি মানে কি বাড়ি, এটা মাথায় রাখবে, উচি উচি নোট করে রাখবে, উচি মানে বাড়ি, কারা মানে থেকে, বাড়ি থেকে, কাইসা মানে কি কোম্পানি, মাদে হচ্ছে পর্যন্ত, আমরা জানি মাদে হচ্ছে পর্যন্ত, তাহলে কি উচি কারা কাইসা মাদে, সান মানে কি 3, জিকান মানে আছে ঘন্টা, 3 ঘন্টা, কাকারিমাস মানে লাগে, তাহলে উচি কারা কাইসা মাদে সানজিকান কাকারিমাস, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত 3 ঘন্টা সময় লাগে। তাহলে এটা আমরা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, এই গ্রামারটা কি জেএলপিটি N5 থাকবেই। তাহলে কারা আর মাদে, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত 3 ঘন্টা সময় লাগে। এরপর এটা কি গাক্কো ওয়া, পরের সেন্টেন্সটা গাক্কো ওয়া খুজি কারা নিজি মাদে দেশ। গাক্কো মানে কি স্কুল, স্কুল পরে পার্টিকেল ওয়া বসছে, সাবজেক্টের পরে পার্টিকেল ওয়া বসে জানি, কি বসে কুজি 9টা হতে, নিজি কারা 2টা পর্যন্ত, মাদে মানে পর্যন্ত, কারা মাদে। তাহলে এই স্ট্রাকচার আমরা কি দেখলাম, তাহলে আমাদের কাজ কি, এই কারা মাদে এটা মাথায় রেখে এরপরে কি করব, আমরা চেষ্টা করব নিজের থেকে কিছু বলা, নতুন নতুন সেন্টেন্স তৈরি করে নেওয়া। হ্যাঁ, কারণ ভাষাটা আপনাকে চর্চা করতে হবে নিজেই। পর্যন্ত ঘরের মধ্যে পুরা দরজা বন্ধ করে আমরা চেষ্টা করব এটা বলার নিজ থেকে। তো যাক, পরের ইয়েতে যে আমরা গ্রামারে চল, তাহলে আমরা এটা কারা এবং মাদে, এটা আমরা আশা করি বুঝতে পারছি। কারাটা কি হচ্ছে, নাউন এক, অর্থাৎ একটা নাউন থেকে আরেকটা নাউন যাওয়ার পরে তারপর ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ হয়েছে। উচিকারা খাইসা মাদে সানজিকান কাকারিমাস, তাহলে বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত 3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, গাক্কোয়া খুজিকারা নিজি মাদে দেশ, স্কুল 9টা থেকে 2টা পর্যন্ত, এই হচ্ছে মূল কথা এখানে। এরপর আমরা পরেরটায় চলে যাই, কি বলছে 3 নম্বর গ্রামারে, একাধিক নাউনকে একত্রে তো ব্যবহার করা। তো অর্থ হচ্ছে এবং, তো একটা পার্টিকেল, এ তোটা কখন ব্যবহার করা হচ্ছে, যখন 2টা নাউনকে যুক্ত করছে কি দিয়ে, তো দ্বারা। যেমন হাহা তো চিচি তো অতাশি দেশ। হাহা মানে কি মা, হাহা মা, আর চিচি মানে হচ্ছে বাবা। এই হাহা এবং চিচির মাঝে যে এই তো আছে, এই তো আছে পার্টিকেল হিসেবে ব্যবহার করছে, 2টা ওয়ার্ডকে যুক্ত করছে। হাহা আর চিচি কি মানে হচ্ছে মা এবং বাবা, তো মানে কি এবং, মা এবং বাবা, আবার তো অতাশি দেশ এবং আমি, বাবা, মা, বাবা, আমি, মানে কি 3 জন, তাই বোঝাচ্ছে না? তার মানে আমরা তো কখন ব্যবহার করা হচ্ছে, 2টা ওয়ার্ডকে যুক্ত করার ক্ষেত্রে তো ব্যবহার করা হয়। তো মানে
এবং একটু মুখস্থ করে ফেলবেন। এরপরে কি আছে, অতাশি ওয়া তোমোদাচি তো নিহনে ইকিমাস। ওয়াতাশি কি সাবজেক্ট, তার পার্টিকেল ওয়া বসছে, তোমোদাচি তো, তো মানে কি এবং, আমি বন্ধু সাথে, তো আবার আরেকটা অর্থ হয় সাথে, আমি বন্ধুর সাথে জাপানে যাব, আমি বন্ধুর সাথে জাপানে যাব, অর্থাৎ বন্ধুকে অ্যাড করেছে, যোগ করেছে কি নিহন এবং তোমোদাচির মাঝে তো পার্টিকেল বসছে, দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে, তো মানে সাথে। অতাশি ওয়া তোমোদাচি তো নিহনে ইকিমাস, আমি বন্ধুর সাথে জাপানে যাব। তার মানে কি আমরা এখানে এই 3 নম্বর গ্রামারে কি বলছে, একাধিক নাউনকে একত্রে করে তো ব্যবহার করা, তো মানে এবং, এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। তো মানে এবং। আমরা আজকে গ্রামার কি শিখলাম, 3টা গ্রামার হচ্ছে, এক নম্বর গ্রামার ছিল হচ্ছে নি পার্টিকেল। এই লেসনের 3টা পার্টিকেল ইম্পর্টেন্ট। নি পার্টিকেল হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে বসে, নি পার্টিকেল। যেন ইসিগাচ্ছু ফুৎসুকানি নিহনে ইকিমাস, জানুয়ারির 2 তারিখে জাপান যাব। ইসিজি দাইগাকু ইকিমাস, ইসিজি একটাই বিশ্ববিদ্যালয়ে যাব। তার মানে কি জাস্ট নি পার্টিকেল বসে আছে নির্দিষ্ট সময়ের পরে, এটা জাস্ট মনে রাখবো। এরপর আরেকটা গ্রামার কি আছে এই লেসনে, নাউন 1 আর নাউন 2, অর্থাৎ 2টা নাউনকে যুক্ত করছে কে, কারা এবং মাদে। উচি কারা খাইসা মাদে সানজিকান খাকারি মাস, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত 3 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে আছে কারা এবং মাদে, কারা মানে হতে, মাদে মানে পর্যন্ত। এরপর কি গাক্য ওয়া কুজি কারা নিজি মাদে দেশ, গাক্য অর্থাৎ স্কুল 9টা থেকে 2টা পর্যন্ত। এরপরে গ্রামারটা কি আছে, একাধিক নাউনকে একত্রিত করে তো ব্যবহার করা হয়, তো মানে সাথে। হাহা তো চিচি তো ওয়াতাশি দেশ, তো মানে কি 2টা সাথে বা এবং, 2টা ওয়ার্ডকে যুক্ত করছে কি তো। এরপর একটা সেন্টেন্সে কি আছে, ওয়াতাশি ওয়া তোমোদাচি তো নিহনে ইকিমাস, এখানে আমি বন্ধুর সাথে, তো মানে সাথে, আমি বন্ধুর সাথে জাপানে যাব। তার মানে কি আছে, এই লেসনে 3টা গ্রামার, একটা আছে নি পার্টিকেল, আরেকটা হচ্ছে কারামাদে, আরেকটা আছে তো পার্টিকেল। এই 3টা পার্টিকেল সম্পর্কে আপনাদের মূল আলোচনার বিবস্ব বিষয় আর কি। ঠিক আছে, আরিগাতো গোজাইমাস। আমরা এখন চলে যাই কনভারসেশনে। আমরা কনভারসেশনে চলে যাই এখন। হ্যাঁ, ও এখানে হচ্ছে রিফাত কে বলছিলেন, মাত্র আসলেন, কথা বলবেন? রিফাত কে? রিফাত সান। আচ্ছা দেখ, আমাদের একটা মূল হ্যাঁ রিফাত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার মামা লিংকটা দিছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, কিছুদিনের মধ্যে ভর্তি হব। মামা তা না? জি জি, আমি মনে হয় কিছুদিনের মধ্যে ভর্তি হব আর কি আপনার। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওই সাকিবের সাথে না? জি 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 জি। ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের আজকে মূল ছিল যে গ্রামারটা আমরা ভোকাবুলারি এবং গ্রামার লেসন 4-এর এটা জানতে পারলাম। বিষয়টা আর কে কোনো প্রশ্ন আছে বিষয়গুলো নিয়ে? জামান খান। জি সেন্সে। হ্যাঁ, কেমন বুঝতে পারলেন গ্রামার 4 লেসনের পার্টিকেল সম্পর্কে? 3টা পার্টিকেল জাস্ট আপনি বুঝতে পারছেন? জি, পুরো মতো বোঝা গেছে আর কি স্যার। হ্যাঁ,
প্রথম তো তাই। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য তো চেষ্টা করছি বাংলা দিয়ে শেখানো, হ্যাঁ, যত ইয়ে করা যায়। আমরা মূল যখন একটা টেক্সট বুকে চলে যাব তখন আরো জি এমনি কন্টেন্ট সহজ করলে হবে আপনাদের জন্য। ইনশাআল্লাহ হ্যাঁ? শেখা যাবে। জি এমনি কন্টেন্ট করলে ইনশাআল্লাহ শেখা যাবে। হ্যাঁ, কন্টিনিউ মানে আপনাকে সময় দিতে হবে আপনাদের। হ্যাঁ, একজন টিচার তো অনেক আপনাকে লোড দিয়ে দেবে, বাট আপনাকে মেনটেন করতে হবে এই আর কি। হ্যাঁ, আর ঝিলিক খান কি বুঝতে পারছেন? এটা একটু কঠিন লাগছে, মানে প্র্যাকটিস করা লাগছে। বুঝতে পারছি, কিন্তু আজকে এটা একটু কঠিন লাগছে, প্র্যাকটিস করা লাগছে। কঠিন লাগছে, হ্যাঁ, এটা একটু ইয়ে করবেন, দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর ভোকাবুলারি গুলো পড়েন বেশি করে আপনারা, যে ভোকাবুলারি লেসনের ভোকাবুলারি আমি চেষ্টা করবো গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি বেশ একটু কদিন ব্যস্ততার মধ্যে আছি তো, কিছু অন্য ব্যাচগুলো নিয়ে, তো আপনাদের ওটাও গ্রুপে আমি কিছু অ্যাড করে দেবো, সমস্যা নেই। আমরা আগামীকালও ক্লাস কন্টিনিউ করব, আগামীকাল 8:30টায় চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই আসবেন, এবং যারা এই লেভেলে আসতে চায় এই লেসন 4 নিয়ে আবার করবো আমি, লেসন 4 প্লাস 5-এর ভোকাবুলারি জানবো। হ্যাঁ, আপনারা একটু পড়বেন, তাহলে সহজেই আরো ইজিভাবে জানতে পারবেন। এমনি হইব না যে পতাশিয়া বাংলাদেশ দিস্কা অথচ বাংলাদেশ জিনদেশ, ও জিনদেশ, অথচ বাংলাদেশ জিনদেশ, জি ধন্যবাদ। অধিবাসী, হ্যাঁ, বাংলাদেশে জিনদেশ। যাক, আমি আরো ইয়ে জানাবো আজকে, ইয়ে করে দেখেন তো এটুকু পড়া যায়, যে সময়টা আছে একটু চেষ্টা করে বোঝার। এই কন্নিচুয়া, হ্যাঁ, কন্নিচুয়া লিখে রাখেন বা স্ক্রিনশট নিয়ে নেন। কন্নিচুয়া মানে হচ্ছে শুভ দুপুর, কন্নিচুয়া। হ্যাঁ, কন্নিচুয়া শুভ দুপুর, এই যে কন্নিচিয়া, এটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে গ্রিটিংস। হ্যাঁ, কন্নিচুয়া, বা হ্যালো বলা হয় কন্নিচুয়া। হ্যাঁ, কন্নিচুয়া। আরেকটা কি আছে, ওহাইও গোজাইমাসে, ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস উচ্চারণ দেওয়া আছে, দেখেন, গুড মর্নিং, ওহাইও গোজাইমাস। দেখা হলে কি বলবো, ওহাইও গোজাইমাস, উত্তরে বলবে ওহাইও গোজাইমাস। যেমন আমরা দেখা হলে কি বলবো, গুড মর্নিং বলি না, ঠিক সেইভাবে আমরা বলার চেষ্টা করবো এইভাবে, ওহাইও গোজাইমাস। আরেকটা কি আছে, কোনবাংওয়া, কোনবাংওয়া মানে শুভ সন্ধ্যা, কোনবাংওয়া, কোনবাংওয়া মানে শুভ সন্ধ্যা। একটু লিখে রাখেন বা ইয়ে করেন, না আমরা ক্লাসে বলার চেষ্টা করব। এরপরটা কি আছে, ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, গুড নাইট। তাহলে আমরা গুড নাইটের সময় কি বলবো, ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই মানে গুড নাইট। এরপরে আরো দেখেন, যেমন আমরা বলি যে কেমন আছেন, ও গেনকি দেশকা, ও গেনকি দেশকা, কেমন আছেন, হাই গেনকি দেশ, হ্যাঁ ভালো আছি। ও গেনকি দেশকা, হাই গেনকি দেশ। যেমন আমরা এখন যদি জিজ্ঞাসা করি, হাই জামান খান স্যার, ও গেনকি দেশকা, প্রশ্ন যদি হাই গেনকি দেশ, হাই গেনকি দেশ। হ্যাঁ, তারপরে আমরা এটা একজন কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, ও গেনকি দেশ কা, উত্তরে বলবো হাই গেনকি দেশ। এটা আমাদের নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, নেক্সট আমরা যদি বলি না, সুমিমাসেন, এক্সকিউজ মি, সরি, সুমিমাসেন, সুমিমাসেন, আমি এই অমুক রাস্তায় যাব, গুলশানে যেতে চাই, সুমিমাসেন গুলশান দোয়াতেই মাসকা, মানে কিভাবে যাব, সুমিমাসেন, এক্সকিউজ মি বলি না, কাউকে অ্যাট্রাকশন করার জন্য সুমিমাসেন ব্যবহার করব, সুমিমাসেন। হ্যাঁ, এরপরেরটা কি আছে, সায়োনারা। হ্যাঁ, সায়োনারা, গুড বাই, সায়োনারা। যারা আজকে নতুন জয়েন করলেন তারাও এটা লিখে নেন। হ্যাঁ, সায়োনারা বাংলা লেখা আছে, সায়োনারা মানে গুড বাই। হ্যাঁ, আমরা বাই বাই বলার সময় সায়োনারা বলবো। হ্যাঁ, সায়োনারা। এরপরে কি আছে, এই যে জিজ্ঞাসা কায়দে কুদাসাই, এইটা আছে, এই সেই জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা কায়দে কুদাসাই মানে আপনার পরিচয় দিন। প্রথমে কি বলে, হাজিমে মাসতে লিখে নিয়ে, না হাজিমে মাসতে মানে আপনার সাথে পরিচয়, শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। অতাশিওয়া, এই ডট ডট এখানে নাম বলা, অতাশিওয়া এত
দেশ, হ্যাঁ, অথচ নাহিয়ান দেশ, আমি নাহিয়ান যে নামটা হয় দেশ বলবেন। এরপরে দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু মানে হচ্ছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু। রিফাত, জি হ্যালো স্যার। হ্যাঁ, আজকে তো নতুন তাই না, বিষয়টা বোঝাচ্ছে? এটা 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 ইয়ে করে বলা যাবে না বাংলায়? জি জি বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, শুনি, আমরা শুনি। হাজি মে মাসতে হ্যাঁ, তারপর ওয়াতাশি ওয়া দেশ, কি নাম বলতে বাতাসা? ওয়াতাশি ওয়া রিফাত, গুড। তারপর দোজোয়া ইউরো শিকু। হ্যাঁ, দোজো ইয়োরো শিকু। হ্যাঁ, এটা লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা কাজে লাগবে। হাজি মাসতে ওয়াতাশি ড্যাশ দেশ দোজো ইয়োরো শিকু। তাহলে আমরা এটা কি আসলো? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর ক্ষেত্রে আমরা এইভাবে বলবো, মাইসেলফ, ইয়েস, ইন্ট্রোডিউস মানে নিজের পরিচয় দাও। এই যে জাপানি ভাষায় কি বলবে? জিকো শোকাই দে কুদাসাই। জি জি স্যার। কেমন আছে স্যার? একটা প্রশ্ন ছিল না স্যার, ওইটা একটু দিবেন, স্ক্রিনশট দিব বা নোট করতাম। হ্যাঁ, কেমন আছেন? এটা এই যে ও গেনকি দেশ কা, হাই গেনকি দেশ। স্যার গ্রুপে যখন যদি লিখি যে সবাই কেমন আছেন, তাহলে কি দিব যে মিনাসান ও গেনকি দেশ কা? হ্যাঁ, মিনাসান ও গেনকি দেশ কা। গ্রুপে আপনারা লেখেন না কেন? এটা এইগুলো লেখেন, আমি একটু দেখতে চাই আপনারা কিছু লিখে, একটু আপনার নিজের প্র্যাকটিস চলতেছে, সেটা বুঝবো কিভাবে দেন। আর একটা বিষয়, আমাদের একটা পেজ আছে, হ্যাঁ, একটা পেজ আছে অনলাইন জাপান বাংলা এডুকেশন, ওইটা একটু লিখে সবাই একটু রিভিউ দেন তো, আপনাদের একটু দরকার, আপনাদের রিভিউটা কেমন হচ্ছে। আমরা ওইটাতে কমেন্ট করি, আমার একটা পেজ আছে, পেজ থেকে। হ্যাঁ, ও আচ্ছা, ওই যে সরাসরি ওই ইয়েতে দিবেন, হ্যাঁ, ওই আপনাদের ওই গ্রুপে, যেটা আমাদের অনলাইন জাপান বাংলা এডুকেশন যে পেজ, ওই পেজে একটু লিখেন, হ্যাঁ, আপনাদের কেমন হচ্ছে বা ইয়েটা ওখানে একটু কমেন্টস করেন, চেষ্টা করেন। কারণ আচ্ছা, তাহলে এটা ও গেন কি দেশ কা, হাই গেন কি দেশ। আর গ্রুপে লেখালেখি করবেন, সবাই লিখবেন, যে কে কি করতেছেন এটা জানাবেন, হ্যাঁ, নাহলে আমি বুঝবো কি করে এটা আপনারা ভালো করতেছেন বা চেষ্টা করতেছেন। তার আরিগাতো গোজাইমাস, হ্যাঁ, আরিগাতো গোজাইমাস মানে ধন্যবাদ। এই যে জাপানি ভাষার উপর আরিগাতো, আর এই আরিগাতো গোজাইমাস, এটাও স্ক্রিনশট নিয়ে নেন, ধন্যবাদ। এগুলো এখন অ্যাপ্লাই করবেন সবাই, গ্রুপে লিখবেন, প্রয়োজন হলে নিজেরা বলার সময় বলবেন। এটা তো একে অপরের একটা চলবে। আরিগাতো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস মানে থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, ধন্যবাদ। এটা ইয়ে করবো, আরিগাতো গোজাইমাস। তাইলে এই হচ্ছে আমাদের আজকের কি, আবার একটু রিভাইজ দিই। কন্নিচুয়া, কন্নিচুয়া মানে শুভ দুপুর, কন্নিচুয়া। এরপরে কি ওহাইও গোজাইমাস, গুড মর্নিং। ওহাইও গোজাইমাস মানে গুড মর্নিং, হ্যাঁ। এরপরে কি কোনবাংওয়া, শুভ সন্ধ্যা, কোনবাংওয়া শুভ সন্ধ্যা। এরপরে কি আছে? ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, গুড নাইট। এরপরে কি আছে? ও গেনকি দেশ কা, উত্তরে বলবো হাই গেনকি দেশ। সুমিমাসেন, সুমিমাসেন, এক্সকিউজ মি, সরি, হ্যাঁ, সুমিমাসেন। সায়োনারা, গুড বাই, সায়োনারা, হ্যাঁ, গুড বাই। আর এরপরে কি জিগো শোকাইদে কুদাসাই, যেটা হাজে মাসতে ওয়াতাশি ওয়া ইমন দেশ দোজি ইয়োরোশিকু, আরিগাতো গোজাইমাস।